হ্যালো বন্ধুরা, চেটেপুটে বাঙালির রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তবে হ্যাঁ, তোমরা যেটা ভাবছো মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট, না না, আজকে রান্না করব গোবিন্দভোগ চাল আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তাহলে চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই রেসিপিটা করতে কি কি লাগছে। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, দুটো মাছের মাথা আর ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ও বেগুন। তাহলে চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নিই। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এই সাদা তেলটা এখন একটু গরম হোক, তারপরে একে একে সব জিনিস দেব। আসলে এই মুড়িঘণ্টর কথা শুনলেই অনেকে ভাবে কি মুড়ি দিয়ে তৈরি, আবার মুড়িঘণ্ট কী করে করে। তো প্রথমে আমিও ভাবতাম, যখন মা বলতো যে মাছের মাথা দিয়ে আজকে মুড়ি ঘন্ট করব, আমি ভাবতাম কি মুড়ি দিয়ে আবার কি করে হয়। আচ্ছা, মুড়ি দিয়ে যদি মুড়ি ঘন্ট করা হয় তাহলে কি আদৌ খেতে ভালো লাগবে? কিন্তু যখন খেলাম তখন তো আরও বেশি ভালো লাগলো। তারপরে মা বলল যে না, মুড়ি দিয়ে রান্না করা হয় না, এটা গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করা হয়। তো যাই হোক, কথায় কথায় এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এতে ছেড়ে দিলাম জিরে। এখানে আমি গোটা জিরে 1 চামচ দিয়ে দিলাম। আর তারপরে এর সঙ্গে দিয়ে দেব আলু আর বেগুন। এখানে আমি দুটো আলু আর গিয়ে একটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন এই আলু আর বেগুনটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর মুড়িঘণ্ট রান্না করলে এই বেগুন তো মাস্ট থাকবেই, আর আলু তো দিতেই হবে। আলু না দিলে না বেশ ঝোল ঝোল হয়ে যাবে, খেতে ভাল লাগবে না, তরকারিটা বেশ আঠালো আঠালো হবে না। আর প্রত্যেকটা তরকারিতে তো আলু না হলে হয় নাকি। তো যাই হোক, এখানে মোটামুটি আমার ওই আলু বেগুনগুলো ভাজা ভাজা হতে হতে আমি ওই মাছগুলোও দিয়ে দেবো। মাছ না, সরি, দুটো মাথা। তো এখানে আমি রুই মাছের মাথা ব্যবহার করছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই মাছের মাথাগুলোকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভাজা ভাজা হতে দেব। তো এর জন্যই আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিলে মাছের মাথাগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে, নাহলে ভাজতে অনেকক্ষণ সময় লাগবে। আবার যদি ফুটে টুটে আসে, তো সেই কারণে আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে এখন দেখুন, বেশ কিন্তু ভালো করে মাছের মাথাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর সাদা সাদাও হয়ে গেছে। আর এই টাইমটা যা সুন্দর একটা স্মেল আসছিল না, কি বলবো। তো তারপরে এর ওপরে আমি দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। এখানে আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি ঠিকই, কিন্তু দেব 50 গ্রাম, এত বেশি দেব না। কারণ পুরো 100 গ্রাম চাল যদি আমি দিই তাহলে কিন্তু শুধু ওই চাল চাল লাগবে খেতে বসলে, তরকারি কিন্তু একদম ভালো লাগবে না, আর কোনো টেস্টই থাকবে না। মনে হচ্ছে কি যেন ঝাল পায়েস খাচ্ছি, এরকম একটা ব্যাপার মনে হবে। তো সেই কারণে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। তো 50 গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে ওই মাছের মাথাটার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নিচে যেন না লেগে যায়, ঠিক আছে? তাহলে কিন্তু চালগুলো যেহেতু জল দিইনি, নিচে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে। আর ওই মাছের মাথাগুলোকে একটু ভেঙে চুড়ে দিতে হবে খুন্তি দিয়ে, নাহলে কি মানে ওটা ভাঙতে অনেকটা সময় লাগবে। তো এখন যদি আমরা এই ভাজার সময় ওই মাছের মাথাগুলো ভেঙে চেড়ে দিই, তাহলে কিন্তু পরে দিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি দিয়ে দেব এতে হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর নুন দিলাম স্বাদ মতো 1 চামচ। 1 চামচ নুন দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। এই যে এইটাই কিন্তু মেন মশলা, এই মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই যে ভালো করে একদম নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, আর এটাকে কিন্তু একটু 5 থেকে 10 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। তবে কি ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে কিন্তু ওই চালগুলো বা মাছের এইগুলো কিন্তু পুড়ে যাবে। আর দেখুন, এখানে কিন্তু আমি মাছগুলো কিন্তু এই খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। তো মোটামুটি ভাঙাচোরা হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়েছে। তো আরেকটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বা আরেকটু ভালো মতো কষানোর জন্য আমি একদম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে প্রায় 5 থেকে 10 মিনিট মতো এটাকে একটু ফুটতে দিতে হবে, বা ভাজা ভাজা বলুন বা সেদ্ধ হতে বলুন, সেটা দিতে হবে। তার কারণ না হলে কিন্তু মাছগুলো বা মাথাগুলো কাঁচা কাঁচা থাকবে, ভেতরের অংশটা কিন্তু হবে না, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর যেহেতু জলটা দিয়েছি, এই জলে জলে কিন্তু একটু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এই যে সেদ্ধ হতে হতে আমি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো ইউজ করছি।
আপনারা তো জানেন যে আমি জিরেটা আগে থাকতে ভালো করে ভেজে নিই আর শিলনোড়ায় গুঁড়িয়ে নিই, কারণ এই হাতে বাটা জিরের গুঁড়ো বলুন, যে কোনো গুঁড়ো বলুন, সব কিন্তু মশলাগুলো কিন্তু যদি হাতে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু টেস্টই আলাদা হবে। তো আপনারাও চাইলে কিন্তু এটা করতে পারেন। প্রথমে জিরেটাকে ভালো করে ভেজে নেবেন, তারপরে শিলনোড়ায় অথবা মিক্সিতে ঘুরিয়ে রেখে দেবেন। বেশ অনেক দিন হয়ে গেল, কারণ দোকানের জিনিসপত্র ভালো, আমি বলছি না ভালো না, কিন্তু তারপরও বাড়ির জিনিস তৈরি করা সেটার আলাদাই টেস্ট হয়। তো আমি ওটাই ব্যবহার করি, তাই আপনাদের বললাম। এবার আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো যাই হোক, ওখানে জিরে দিয়ে ভালো করে মাছের মাথাটাকে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি প্রায় 2 কাপ মতো জল দিলাম, একটু বেশি করে জল দিলাম, কারণ এই মাছের মাথাগুলো আলুগুলো একটু ভালো করে সেদ্ধ হতে হবে, আর চালটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তাই ভালো করে জল দিয়ে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর 10 মিনিট মতো ঢাকা দিলে তারপরেই কিন্তু দেখবেন এই যে সুন্দর করে কিন্তু ফুটতে থাকবে। আর এই যে আস্তে আস্তে কিন্তু এই যে চালগুলো দেখছেন, চালগুলোও কিন্তু বেশ ভালো সেদ্ধ হতে থাকবে। তো এইটা মোটামুটি এখনও তরকারি আছে। তরকারি বলতে কি, মানে জল করছে, এটা আর একটু টানবে, তখন বেশ আঠালো হবে, আর তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো সেই কারণে আমি আবারও 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো। তাহলে কিন্তু মোটামুটি মুড়িঘণ্টটা আমাদের তৈরি হয়ে যাবে। তবে কি, আরও একটা জিনিস দিতে আমাদের এখানে বাকি আছে, সেটা হচ্ছে গুঁড়ো গরম মশলা। ওটা একটু পরে দেব, কারণ যেহেতু এই মুড়িঘণ্টটা প্রথমেই বললাম যে একটু আঠালো হবে, তো এই জলটা টানার জন্য আমরা একটুখানি পরে দেব। আর আঁচটা একটুখানি কমিয়ে রাখবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর বারবার বলছি, একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবেন। তবে কি, বেশি ঘাঁটবেন না, তাহলে কিন্তু আবার আলুগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। তো মোটামুটি আমার এখানে মুড়িঘণ্টটা হয়ে এসছে। তারপরে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এখানে আমি 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। আর গুঁড়ো গরম মশলা দিয়ে দেখুন ভালো মতো কিন্তু আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর দেখুন এখনই কিন্তু মুড়িঘণ্টর কালার বেশ সুন্দর চলে এসছে। আর এটাকে আরেকটু সুন্দর স্বাদ তৈরি করার জন্য আমি এটার সাথে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 চামচ চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার তো জানেন আমি সব রেসিপিতেই মোটামুটি একটু চিনি দিই। তবে কি, এই সব তরকারিতে আবার একটু চিনি দিলে খেতে টেস্টটা আরও বেশি ভালো লাগে, আর টেস্টটা আরও বেড়ে যায়। তো চিনি দিয়ে প্রায় 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখবো, আর তাহলেই কিন্তু আমাদের এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি হয়ে যাবে। আর এই যে দেখুন পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি পুরো গ্যাস অফ করে দিয়েছি, আর দেখুন কি সুন্দর লাগছে না। আর এই রেসিপিটা আপনি ভাত বলুন, রুটি বলুন, রুটির সাথে তো আরও বেশি ভালো লাগে, আপনি খেতে পারবেন। অথবা এটা যদি আপনি চান তাহলে কিন্তু আপনি শুধু বাটিতে নিয়ে শুধুও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ভীষণ ভালো লাগে খেতে। তাহলে দেখলেন তো, কোনো মুড়ি দিয়ে না, এমনি সিম্পল গোবিন্দভোগ চাল দিয়ে আর মাছের মাথা দিয়েই কিন্তু আমাদের এই মুড়িঘণ্ট তৈরি হয়ে যাচ্ছে। তাহলে দেরি না করে তোমরাও কিন্তু এই সুন্দর রেসিপিটা ট্রাই করতে পারো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।